পরিবার প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিনেও আজ রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে রাজধানীর সায়দাবাদ, মোয়াখালী, শ্যামলী এবং সর্বশেষ গাবতলী কাউন্টারে এসে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে অনেকে কিন্তু আজও পরিবারের সাথে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য মূলত নিজ নিজ গন্তব্যে ছুটছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি গাবতলী বাস টার্মিনাল থেকে এবং সকালে এসে আমরা এখানে যেমনটা দেখেছিলাম যে বেশ কিছু কাউন্টারে ভিড় রয়েছে এবং যাত্রীদের যে বাড়ি ফেরার যে তারা সেটিও আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে আমরা কয়েকটি বাস কাউন্টার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছিলেন যে আসলে গত 2 দিনের তুলনায় আজ মূলত যারা ঢাকা ছাড়তে পারেননি তারা আজ সকাল থেকে খণ্ড খণ্ডভাবে মূলত এই রাজধানী ঢাকা ছাড়ছেন এবং সবগুলো বাস কাউন্টারে কিন্তু আমরা একই দৃশ্য দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী বাস কাউন্টারে এবং গাবতলী বাস কাউন্টারে এসেও আমরা যেমনটা দেখতে পেয়েছি এবং কয়েকজন যাত্রীর সাথে কথাও বলেছিলাম। তারা আমাদের যেমনটি জানিয়েছিলেন যে মূলত ব্যক্তিগত ব্যস্ততা থাকার কারণে মূলত তারা বাড়ি ফিরতে পারেননি এবং এছাড়াও সবগুলো কাউন্টারই টুকটাক খোলা রয়েছে। আমরা কয়েকজন কাউন্টার যারা রয়েছেন, টিকিট মাস্টার যারা রয়েছেন, সুপারভাইজার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং কয়েকজন যাত্রীর সাথেও আমরা কথা বলেছিলাম যে তারা মূলত ঈদের দিনে কেন ঢাকা ছাড়ছেন। তারা যেমনটি জানাচ্ছিলেন যে ব্যস্ততার কারণে মূলত তারা যেতে পারেননি, সেজন্য ঈদের নামাজ শেষ করে অনেকেই কিন্তু তাদের যে নিজ নিজ যে গন্তব্য সেই গন্তব্যে তারা ছুটছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর গাবতলী যে বাস টার্মিনাল সেই টার্মিনাল থেকে। আপনারা দেখছেন সমকাল লাইভ, আপনাদের সাথে আছি আমি রবিউল হোসেন রাজু। আমরা কথা বলবো কয়েকজন যাত্রীর সাথে যারা মূলত ঈদের দিনেও রাজধানী ছাড়ছেন এবং সকাল থেকে বেশ কয়েকটি বাস কাউন্টার থেকে কিন্তু আমরা কয়েকটি বাস ছেড়ে যেতে দেখেছি এবং আমরা কয়েকজন যারা এখানকার যারা টিকিট মাস্টার রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটাই বলছিলেন যে প্রতি বছরই কিন্তু ঈদের সময়গুলোতে এমনটি হয় যে যারা মূলত ব্যস্ততার কারণে ঢাকা ছাড়তে পারেন না তারা কিন্তু ঈদের দিন অনেকে এই ঢাকা ছেড়ে থাকেন, যার ব্যতিক্রম আজও হয়নি। সকাল থেকে আমরা যেমনটি দেখেছিলাম সায়দাবাদ, মোয়াখালী, শ্যামলী এবং সর্বশেষ যে গাবতলীর যে বাস টার্মিনাল সেই টার্মিনালে কিন্তু আমরা যাত্রীদের ভিড় দেখেছি এবং বেশ কিছু যাত্রী কিন্তু দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলবো কয়েকজন যাত্রীর সাথে যারা মূলত আজও ঢাকা ছাড়ছেন এবং যারা টিকিট মাস্টার রয়েছেন, টিকিট কাউন্টার রয়েছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা একটু কথা বলতে চেষ্টা করব যারা রয়েছেন এখানকার যারা যাত্রী রয়েছেন যারা মূলত বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজন যাত্রীর সাথে। একটু যদি একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু জানতে চাই আজ তো আপনি নিশ্চয়ই ঢাকা ছাড়ছেন। ও আচ্ছা দর্শক, যেমনটি বলছিলাম যে একটু ব্যস্ত রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। আরও কয়েকজন যাত্রী রয়েছেন, টিকিট কাউন্টার রয়েছেন, যারা টিকিট মাস্টার তাদের সাথে কথা বলবো। আপনি কি কোথাও যাচ্ছেন না এখানকারই? আজকে ঈদের দিন সকাল থেকে যাত্রী কেমন দেখছেন? আজকে যাচ্ছি নাই ভাইয়া, সকালবেলা থেকে যাচ্ছি, সেই পরিমাণে যাচ্ছি নাই, গাড়ি ছাড়ার কোনো পজিশন নাই। গাড়ি ছেড়ে গেছে, সেই গাড়ি বুকিং আগের থেকে ভালো ছিল, নগদ যাচ্ছি না। আজকে যে আসার যাচ্ছি সেই যাত্রী গেলে সেই পরিমাণে যাচ্ছি নাই। এই হঠাৎ দু একজন আসছে, টিকিট নিচ্ছে, যাচ্ছে। আমি এসপি গোল্ডেন লাইন, এটা সাতক্ষীরা যায়। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সাথে যিনি মূলত এসপি যে গোল্ডেন লাইফের যে বাস পরিবহন সেই পরিবহনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং তিনি বলছিলেন ঢাকা থেকে মূলত এই গাড়িগুলো ঢাকা, সাতক্ষীরা, যশোর যেয়ে থাকেন। এছাড়াও আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বেশ কিছু কাউন্টারে যেটি দেখেছিলাম যে যাত্রী যারা যাচ্ছেন এবং যারা টিকিট মাস্টার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং বেশ কিছু যাত্রী আমরা এখনও কয়েকটি কাউন্টারে দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো তারা মূলত কোথায় যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। ভাই, আপনি কি ঢাকা ছাড়ছেন কিনা আজকে? না, আচ্ছা আচ্ছা, আমরা দর্শক কথা বলতে চাই আরও কয়েকজন যাত্রীর সাথে। ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে। কোথায় যাচ্ছেন? আমি যাবো কুষ্টিয়া ভাই। কুষ্টিয়া ভেড়ামারা। কখন এসেছেন এখানে? এখানে আসা 10 মিনিট হলো। না, আজকে যাইতেছি, ঈদে যাইতে পারিনি, মানে গরু বাছুর বেচতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য যাইতে পারিনি। টিকিট কেমন দেখছেন? টিকিটের কাউন্টারে তো কোনো লোকজন নাই, এখন টিকিটের ভাড়া কইতেছে 850। আগে ছিল হলো 550। আমার নাম মনিরুল ইসলাম।
দর্শক, উনি যাবেন কুষ্টিয়ার ভেড়ামারায়। উনি বলছিলেন যে একটি কাউন্টারে তিনি এসেছেন, শ্যামলী পরিবহনের কাউন্টার। তিনি বলছিলেন যে অন্যান্য সময়ে ভাড়া 500 টাকা থাকলেও এখন তার থেকে ভাড়া চাওয়া হচ্ছে 850 টাকা। আমরা এই কাউন্টারে একজন রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, যদিও তিনি একটু ব্যস্ত রয়েছেন। আমরা ভাই একটু কথা বলা যাবে একটু ভাই? দর্শক, আমরা দেখছেন যে আসলে বেশ কিছু কাউন্টারে আমরা কিছু খণ্ড খণ্ড যাত্রী দেখতে পাচ্ছি এবং অনেকে ঢাকা ছাড়ছেন। আজকেও আমরা বেশ কিছু যাত্রীও দেখতে পেয়েছি। আমরা একটু যদি কথা বলি আরও কয়েকজন যাত্রীর সাথে, জানেন একটু কথা বলতে চাই আপনার সাথে। কোথায় যাচ্ছেন মূলত একটু জানতে চাই। কোথায় যাচ্ছেন? যাচ্ছে ঝিনাইদহ। গতকাল জার্নি বাইরে জার্নি আজকে যাচ্ছেন কেন? আজকে যাওয়ার মন ছিল না, কিন্তু যাই বাড়ির থেকে ঘুরে আসি আর কি, বুঝছেন। গাজীপুর থাকি। ভাড়া কেমন নিচ্ছে বা ভাড়া কেমন নিচ্ছে? ভাড়া তো ডাবল নিচ্ছে। আগে কেমন ছিল, এখন কত নিচ্ছে? মনে করেন 20 টাকার ভাড়া 40 টাকা, 100 টাকার ভাড়া 200 টাকা, এরকম। আপনি যাবেন ঝিনাইদহ? ঝিনাইদহ। দর্শক, একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি ঝিনাইদহ যাবেন। তিনি মূলত যাওয়ার ইচ্ছা ছিল না, তবু আসতে যাচ্ছেন। একটু কথা বলতে চাই। আমরা আরও কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো যে আসলে তারা যাচ্ছেন না, ঈদের দিনও তারা মূলত রাজধানী ছাড়ছেন, রাজধানী ঢাকা ছাড়ছেন। আর একটা বিষয় যদি বলতে হয় যে টিকিট মাস্টার যারা রয়েছেন, বেশিরভাগ টিকিট মাস্টারে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আরেকজন যাত্রী দেখতে পাচ্ছি। আমরা ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে। ভাই কি ঢাকা ছাড়ছেন কিনা আজকে? কোথায় যাবেন আপনি? আমি শ্যামনগর যাবো, সাতক্ষীরা। গতকালকে জার্নি বাইরে আগে জার্নি গতকালকে বাই এনি চান্স আমার একটা সোয়ার্কশপে জব করি, তো ওখান দিয়ে কোনো একটা প্রবলেমের কারণে বেরোতে পারি না। সাথে কে যাচ্ছে? আমি যাচ্ছি, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে। ভাড়া কেমন চাচ্ছে বা ভাড়া কেমন নিচ্ছে? কাউন্টারে এখনো সেভাবে কথা বলা হয়নি, মাত্রই আসলাম, কাউন্টারে এখনো কথা বলা হয়নি। আমরা শুনছিলাম একজন যাত্রীর সাথে, যিনি মূলত আজকে যাত্রা করছেন এবং তিনি বললেন যে তার ব্যক্তিগত অফিসিয়াল ছুটি না থাকার ফলে কিন্তু তিনি আজ ঢাকা ছাড়তে হচ্ছেন। এবং আমরা বেশ কিছু যাত্রীর সাথে কথা বললাম। আমরা একজন কাউন্টার মাস্টার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যেটি মূলত ডিকে ট্রাভেলস। আমরা একটু কথা বলতে চাই, একটু জানতে চাই ভাই, আজ তো ঈদের দিন, অন্যান্য সময় আমরা ঈদের দিন যাত্রীদের বেশ যাতায়াত দেখতে পাই, আজ কেমন যাত্রী রয়েছে আপনাদের? আজ একদমই যাত্রী নাই। এখানে গাড়ি এসে ওই মাথা থেকে খালি গাড়ি আনছি ঈদের কারণে। আসার পরে এখন গাড়ি এসে বসে আছে 6-7টা গাড়ি, একটা গাড়িও ছাড়ার মতো অবস্থা নাই, যাত্রী নাই। অনেকে অভিযোগ করছে বাড়তি ভাড়া নিচ্ছেন, 500 টাকার ভাড়া 700 টাকা, এই বিষয়ে কী বলবেন? এখানে বিআরটিএ আপনার আছে বসা আছে, স্টিল ভ্রাম্যমাণ আদালত আছে, পুলিশ আছে, র্যাব আছে। এখন এখানে ওনারা সর্বক্ষণিক মনিটরিং করতেছে। আমার এখানে চার্ট রাখা আছে, সরকারি রেট অনুযায়ী যে ভাড়া ঈদের সেটাই আমরা নিচ্ছি। বাড়তি যদি কেউ নিয়ে থাকে সেটা দায়বদ্ধতা তার। সকাল থেকে আপনাদের কোনো ট্রিপ গিয়েছে কিনা? জি, সকাল থেকে কোনো ট্রিপ ছেড়েছে কিনা আপনাদের ট্রিপ? না, সকাল থেকে কোনো ট্রিপ এখনও যায়নি। আমরা কাউন্টার সকাল 8টায় খুলে বসে আছি, নামাজ কালাম পড়ে, এখনও কোনো যাত্রীর হদিস নাই। দর্শক, তিনি বলছিলেন মূলত ডিকে ট্রাভেলসের যিনি ইকে ট্রাভেলস যিনি, তিনি বলছিলেন যে যাত্রী আজ অন্যান্য বারের তুলনায় কিন্তু খুব একটা যাত্রী নেই, যদিও আমরা বেশ কিছু কাউন্টারে আমরা যাত্রী দেখেছি এবং ঢাকা অনেকে ছাড়ছেন। সেই সাথে যারা মূলত পরিবারের সাথে যে ঈদের আনন্দ, সেই ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য মূলত তারা এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন। আমরা বেশ কয়েকটি কাউন্টারে খণ্ড খণ্ডভাবে আমরা বেশ কিছু যাত্রী দেখতে পেয়েছি। আমরা একটু ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি যাবেন কোথায় এবং কোথা থেকে এসেছেন? আমি আসলাম আপনার হলো বাড্ডা থেকে। আমি যাব হলো পাবনা, রাজশাহী। ও না, ছুটি কালকে অফিস ছিল, কালকে অফিস করে। জি, ভাড়া তো চাচ্ছে আপনার হলো 800 টাকা, কেউ 700। নর্মাল ভাড়া তো আপনার হলো 600, 650, 500, 550। দর্শক, বলছিলেন একজন যাত্রী যিনি মূলত পাবনা যাবেন, তিনি বলছিলেন যে ভাড়ার যে বৈষম্যতা, অর্থাৎ আগে যে ভাড়া 500 টাকা ছিল সেটি বেড়ে এখন 700 টাকা চাচ্ছে, 800 টাকা চাওয়া হচ্ছে। অর্থাৎ মূলত বিভিন্ন কাউন্টারে তিনি ঘুরছেন, আমরা এমনটাও দেখতে পেয়েছি। অর্থাৎ ঈদের দিনে যারা ঢাকা ছাড়ছেন তাদের কিন্তু অনেককেই মূলত দ্বিগুণ ভাড়া দিয়ে তারপর ঢাকা ছাড়তে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি গাবতলীতে।
এবং দেখতে পাচ্ছেন বেশ কিছু কাউন্টারে কিন্তু ভিড় রয়েছে এবং যাত্রীদেরও বেশ উপস্থিতি রয়েছে। যদি আমরা একটু দেখাই আপনাদের, একটি পরিবহন কাউন্টারে কিন্তু আমরা যাত্রীদের বেশ ভিড় দেখতে পাচ্ছি এবং তারাও, যারা টিকিট মাস্টার রয়েছেন, টিকিট কাউন্টার রয়েছেন, তারাও কিন্তু রয়েছেন। আমরা এমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু ঈদের দিনে মূলত যারা ঢাকায় বিভিন্ন ব্যস্ততার কারণে ঢাকা ছাড়তে পারেননি, তারা কিন্তু আজ ঈদের নামাজ আদায় করে রাজধানী ছাড়ছেন। এবং সকাল থেকে আমরা যেসব বাস টার্মিনালগুলো ঘুরেছিলাম, যে বিশেষ করে সায়দাবাদ, শ্যামলী এবং সর্বশেষ যে গাবতলী যে বাস কাউন্টার, সেসব কাউন্টারে কিন্তু আমরা যাত্রীদের ঠিক এরকম ভিড় দেখতে পেয়েছি। এবং খণ্ড খণ্ডভাবেই সবগুলো কাউন্টার থেকে কিন্তু সকাল থেকে 2-1টি করে গাড়ি ছেড়ে যাওয়ার খবর তারা আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ।